হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে এটা এলিভেটর মোটর। আজকে আমি এই মোটর সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। এটা গিয়ারলেস মোটর। এই গিয়ারলেস মোটরকে আবার সিনক্রোনাস মোটরও বলে, অর্থাৎ এর আলাদা কোনো গিয়ার পার্ট নাই। ঠিক আছে, এই যে এখানে আপনার ম্যানুয়ালি যদি আপনি মোটরটাকে ঘুরাইতে চান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে হ্যান্ড পুলি ব্যবহার করার ব্যবস্থা আছে। এই যে এটা আছে হ্যান্ড পুলি, এটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার মোটরের দুই পাশে এই যে দেখছেন ব্রেক, এই ব্রেকটা ওপেন করতে হবে ব্রেক লিভার দিয়ে। এটাকে বলে ড্রাম ব্রেক। এই মোটরের দুই সাইডে দুইটা ব্রেক আছে। এটা 110 ডিসি ভোল্টেজ অপারেট হয়। কোনো ব্রেক আছে যেটা 220 ভোল্ট অপারেট হয়, আবার কোনোটা আছে 190 ভোল্ট। সেটা আপনার ব্রেকের বডিতে অবশ্যই নির্দেশনা দেওয়া থাকবে। এই যে দেখছেন ডিসি 110 ভোল্ট, পাওয়ার 110 ওয়াট। এই যে এটা মোটরের কভারটা, এখানে পুলিটা আছে। এই যে নিচে ওটা দেখছেন, এটা ডিপ্লেশন পুলি বলে। আপনার এই মোটরের পুলি থেকে ডিপ্লেশন পুলি দিয়ে এটা কাউন্টারে গেছে। আপনার আরেকটা মোটর আছে যেটা কে বলে গিয়ার মোটর। ওই মোটরটাকে আবার অ্যাসিনক্রোনাস মোটরও বলে। আমাদের এই মোটরটা 443 বেস ভোল্টেজের। এই যে এটা আছে কানেকশন বক্স, এখানে আপনার 3 ফেজ কানেকশন করা আছে। মোটরে অবশ্যই আর্থিং ব্যবহার করতে হবে, বডি আর্থিং। আর এখানে এই যে কানেকশন বক্সটা দেখছেন, এটা ব্রেকের কানেকশন বক্স। এই যে মোটরের এখানে আমাদের ইনকোডারটা লাগানো আছে, এটা হিডেন হাই ইনকোডার। এটা দিয়েই ঘূর্ণন কাউন্ট করে। এই যে কেবলের মাধ্যমে সিগন্যালটা মাদারবোর্ডে চলে যায়। আমাদের এই মোটরটা আপনার একটু এটা ক্লাসিফিকেশন দেখাই। এর পাওয়ারটা আছে 6.3 কিলোওয়াট, 1.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই মিটারটা 1.5 মিটার যাবে প্রত্যেক সেকেন্ডে সর্বোচ্চ। এটা সর্বোচ্চ লোড নেবে 630 কেজি। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি ট্রাই করব সেগুলো জানানোর।